হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.6 অর্থাৎ ডেট এবং টাইম ফাংশনগুলি নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের ফাংশন ডে, মান্থ, ইয়ার এবং টুডে ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। আমি আপনাদের এখানে বেশ কিছু উদাহরণ অলরেডি দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি এখানে একটা ডেট এক্সাম্পল হিসেবে দিয়েছি, সেখান থেকে আমি ডেটা বের করে নিয়ে আসবো, এখান থেকে আমি মান্থটা বের করে নিয়ে আসবো এবং এখান থেকে আমি টুডে ফাংশনটা বের করে ইয়ারটা বের করে নিয়ে আসবো। আর টুডে ফাংশনটা আমি দেখাচ্ছি পরে। তো চলেন তাহলে শুরু করা যাক। ইকুয়াল টু, যদি আমি ডে বের করে নিয়ে আসতে চাই তাহলে DAY লেখার পরে আমি দেখিয়ে দিলাম কোনটা থেকে ডে বের করবে, এন্টার প্রেস করে দিলাম। দেখেন এখান থেকে সে ডে বের করে নিয়ে এসেছে 11 তারিখ। অর্থাৎ এই যে ডেটটা আমি দিয়েছি তার মধ্যে থেকে সে ডেটা বের করে নিয়ে এসেছে। ঠিক তেমনি ভাবে আমি যদি মান্থটা বের করে নিয়ে আসতে চাই, ইকুয়াল টু এন্টার প্রেস করলাম, দেখেন 5 মাস, মাসটা। ঠিক তেমনি ভাবে আমি যদি এর মধ্যে থেকে ইয়ারটা বের করে নিয়ে আসতে চাই তাহলে, এবং যদি দেখিয়ে দেই, ও খুব সহজে আমাকে দেখিয়ে দিচ্ছে 2015। অর্থাৎ আপনার যখন আপনি এক্সেলে কাজ করতে যাবেন তখন আপনার প্রায় দরকার হবে বিভিন্নভাবে ইয়ারগুলিকে আলাদা করে নিয়ে আসার, বা ইয়ারের ভিত্তিতে রিপোর্ট দেখানোর, বা ডেজ এর ভিত্তিতে রিপোর্ট দেখানোর, বা মান্থের ভিত্তিতে। তো তখন আপনি এরকম ভাবে এগুলিকে আলাদা করে ফেলতে পারেন। এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টুডে ফাংশনটা দেখাবো। তো টুডে ফাংশনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইট গিভস ইউ দ্য কারেন্ট ডে টু দ্য ডেট অ্যাজ পার ইউর সিস্টেম সেটিংস। অর্থাৎ আপনার কম্পিউটারে যে ডেটটা থাকবে সেই ডেটটাকে যদি আপনি দেখতে চান তাহলে আপনি এই টুডে ফাংশনটা ইউজ করতে পারেন। অর্থাৎ অনেক সময় এমন হবে যে আজকের ডেটটা আপনার এক্সেল শিটে থাকতে হবে, প্রতিদিন যেটা আপডেট হবে। অর্থাৎ কালকে যখন কম্পিউটার খুলবেন তখন সে অটোমেটিক্যালি আগামীকালকের ডেট দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা টুডে ফাংশনটা ইউজ করি, অর্থাৎ লাইভ ডেট দেখানো বলতে যেটা বোঝানো হয়ে থাকে। তো সেটা করার জন্য আমাকে কিছুই করতে হবে না, জাস্ট ইকুয়াল টু লিখে টি ও টু টু ডে লিখে দিয়ে আমি যদি এন্টার প্রেস করে দেই তাহলেই সে আজকের ডেটটা নিয়ে আসবে। অর্থাৎ আমি আজকে যখন কাজ করছি, আজকের ডেটটা হলো 4 জানুয়ারি 2018। তো আরেকটা কাজ করা যেতে পারে, আমি একটু এখান থেকে এটাকে সেগ্রিগেট করে নিই। এখন মনে করেন আপনি আজকের ডেটটা বের করেছেন, আজকের এই ডেটটা থেকে যদি আপনি আবার ডে বের করে নিয়ে আসতে চান তাহলে কি করবেন? খুবই সিম্পল, জাস্ট এখানে যে কাজটা করেছিলাম এখানে গিয়ে ইকুয়াল টু DAY দিয়ে দিলাম। DAY দিয়ে দিলে সে সরি ডেট হয়েছে এটা, DAY দিয়ে দিলাম। দেওয়ার পরে যদি আমি এন্টার প্রেস করে দিই এখান থেকে সে ডেট বের করে নিয়ে আসলো। অর্থাৎ আপনি তাহলে কি করলেন? আজকের ডেটটা শুধু আলাদা করে ফেলেন। এমনি ভাবে আপনি এই আজকের ডেট থেকে মান্থ আলাদা করতে পারেন পাশের ঘরে, পাশের কলামে। তো আমি সেটা করে দেখাচ্ছি আপনাদেরকে। MONTS মান্থ দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিয়ে দিলাম মান্থ। এরপরে যদি আমি চাই ইয়ার, YEAR, ইয়ার দিয়ে এন্টার প্রেস করে দিলাম। দেখেন এখন কিন্তু আমি ঠিক এই আগের ফর্মুলাগুলিকে ইউজ করে আবার এই টু ডেট থেকে ডেটগুলিকে আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, 4-1 মাস 2018 সাল। আচ্ছা, এর সাথে আমি যখন কাজ করছি তখন এখানে আরেকটা ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে আপনার সে ফাংশনটা একটু জাস্ট মিনিট। হ্যালো। তো যেটা বলছিলাম আর কি, তো এটা আমাদের ডেট ফাংশন। আমরা এখানে কি করেছি? আজকের ডেটটা বের করেছি, টু ডের মাধ্যমে আজকের ডেটটা বের করেছি। সেখান থেকে এই ফর্মুলা অনুযায়ী ডে বের করে এনেছি, মান্থ বের করে এনেছি এবং ইয়ার বের করে এনেছি। এখন যদি আমি এগুলিকে আবার এই ডেটে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব? সেটার জন্য আমরা যেটা করব সেটাই হচ্ছে আমাদের ডেট ফাংশন। অর্থাৎ আমরা যে ফাংশনগুলি এর আগে দেখেছি ডে, মান্থ, ইয়ার এবং টুডে, এর সাথে আমি আরেকটা ফাংশন যোগ করে দিচ্ছি, সেটা হচ্ছে ডেট ফাংশন। আচ্ছা,
ডেট ফাংশন। তো ডেট ফাংশনটা আসলে কি করে? ডেট ফাংশনটা আমি একটু একটা রিমার্কস এখানে দিয়ে দেই, কারণ এটা আমার আগে তৈরি করা ছিল না। এই কাজটা করতে গিয়ে মনে হলো যে এটা যেহেতু একটা ইন্টার রিলেটেড ব্যাপার, এটার জন্য আলাদা টিউটোরিয়াল এই জন্য আর তৈরি করার প্রয়োজন মনে করলাম না। একসাথেই এর মধ্যে এই ডে ডেট ফাংশনটা দিয়ে দিলাম। তো ডেট ফাংশনটা সাধারণত যে কাজটা করে সেটা হচ্ছে ইট ক্রিয়েটস এ ভ্যালিড ডেট অ্যাকর্ডিং টু এক্সেল ডেট ফরম্যাট। অর্থাৎ এক্সেলের এই যে ফরম্যাটটা আছে ডেটের, এই এক্সেলের ডেট ফরম্যাট অনুযায়ী এটা একটা ডেট তৈরি করে থাকে। ইউ নিড টু প্রোভাইড এ ডে মান্থ ইয়ার টু ক্রিয়েট এ ডেট, যেটা বলছিলাম আর কি। এই ডেট ফাংশনটা যদি আপনি, এই ডেটটা যদি আপনি আবার এখান থেকে এই তিনটা জিনিসের মাধ্যমে যদি এটাই ফিরে যেতে চান, তাহলে আপনাকে কি কি দিতে হবে? ডে, মান্থ এবং ইয়ার, এই তিনটা জিনিস দিতে হবে। তো চলেন আমরা সেই ডেট ফাংশনটা তাহলে এখানে আবার করি। ইকুয়াল টু DATE, ডেট, এ এই যে ডেট। এখন কি কি চেয়েছে? আমার ইয়ার চেয়েছে, দেওয়ার পরে আমাকে একটা কমা দিতে বলেছে। এরপরে মান্থ চেয়েছে, মান্থ দিয়ে দিলাম। এরপরে আরেকটা কমা দিতে বলেছে। এরপরে আমাকে ডেটা উল্লেখ করে দিতে বললো। আমি দেওয়ার পরে এন্টার প্রেস করলাম। দেখেন এক্স্যাক্টলি যে আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটাই আমরা ফিরে গেলাম। অর্থাৎ আপনি চাইলেই ডে থেকে বিভিন্ন মান্থ, ইয়ার এবং ডে বের করে যেমন নিয়ে আসতে পারবেন, ঠিক তেমনি সেই ডে, মান্থ এবং ইয়ার গুলিকে পুনরায় আবার ডেট ফাংশনের মাধ্যমে ডেটে কনভার্ট করে নিতে পারবেন। তো এটাই ছিল মূলত আমাদের আজকের বিভিন্ন ফাংশন, অর্থাৎ ডেট টাইমের ফাংশনগুলির মধ্যে এই ফাংশনগুলি খুব উল্লেখযোগ্য ফাংশন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।